আসসালামু আলাইকুম বিউপি ভর্তি পরীক্ষার্থীরা। এখন আমরা বিউপির এইচ ট্রিপল এস এর বাংলা যে বিষয়টা আছে সেই বিষয়ে গত 5 বছরে কি কি প্রশ্ন এসেছে তা নিয়ে আগে আলোচনা করব। তারপর আমরা দেখব এই বছর সেই প্রশ্নের আলোকে কি কি প্রশ্ন আসতে পারে। ওকে, তো প্রথমে দেখো, আমরা যে জিনিসটা দেখছি যে বিউপি এফ ট্রিপল এস বাংলা কোশ্চেন অ্যানালাইসিস, ঠিক আছে। তো এরপর দেখো আমরা কি কি দেখবো এখানে। তো আমাদের কবি পরিচিতি ও লেখক পরিচিতি এই জিনিসটা নিয়ে আমরা সবসময় বলি যে ঢাকা ভার্সিটি খ ইউনিটে বা অন্যান্য জায়গায় প্রশ্ন খুব বেশি আসে না, কিন্তু আমাদের বিউপিতে দেখো, বিউপিতে কিন্তু কবি ও লেখক পরিচিতি থেকে আমাদের দুইটা এসেছে, চারটা, চারটা, দুইটা, পাঁচটা। এই যে আমাদের গত 5 বছরের একটা অ্যানালাইসিস, এই শীটটা তোমাদেরকে আমরা দিয়ে দিব অবশ্যই পিডিএফটা। তো দেখো এখানে দুইটা আসছে, চারটা, এভাবে কিন্তু ভালো একটা পরিমাণ আসছে। সো তুমি কি করবা, কবি পরিচিতি আর লেখক পরিচিতি তুমি কোনগুলা পড়বা, ঠিক আছে। তুমি কিন্তু অবশ্যই এগুলা তোমার ফুল সিলেবাস যেটা আছে, ফুল যে সিলেবাসটা আছে সেটা থেকে পড়বা, ঠিক আছে। কারণ অন্যান্য সব জায়গায় হ্যাঁ সিলেবাস দিয়ে দিতে পারে বা শর্ট সিলেবাস দিয়ে দিতে পারে, কিন্তু বিউপিতে কোনো সিলেবাস দেওয়া হয় না যে তুমি ফুল সিলেবাসে করবা নাকি শর্ট সিলেবাসে করবা। সো তোমার এনসিটিভির আলোকে মানে যতগুলো দেওয়া ছিল সিলেবাসে সবগুলোর কবি পরিচিতি লেখক পরিচিতি খুব ভালো মতো পড়ে ফেলবা। কবি পরিচিতি লেখক পরিচিতি মানে কিন্তু এই না যে তোমার সাল পড়তে হবে অনেক বেশি করে, হ্যাঁ, এসব না। ম্যাক্সিমাম কি তুমি হচ্ছে ওই কবির লেখাগুলা, ওই কবি কোন ধরনের লেখা লিখেছে সেইগুলো আমাদের মেইনলি লাগবে। ওকে, তারপর দেখো আমাদের এখানে যে জিনিসটা আমরা এখন দেখবো, সরি, এখানে আমাদের যে জিনিসটা লাগবে এখন সেটা হচ্ছে দেখো কবিতা, ঠিক আছে। আমরা এখন একটু আগে তো বলে আসলাম যে কবি পরিচিতি লেখক পরিচিতি আবার কবিতা কি। আমরা হচ্ছে কবি পরিচিতিটাকে আর কবিতাটাকে আলাদাভাবে ভাগ করেছি। কেমন, দেখো, এই যে আমাদের কবিতা, এই কবিতা হচ্ছে কবিতার ভেতর থেকে ধরো 18 বছর বয়স কবিতা। এই কবিতায় যে তাজা তাজা প্রাণে, তাজা তাজা প্রাণে যে তোমার হচ্ছে অসহ্য যন্ত্রণা, ঠিক আছে, এটা বলতে আমরা কি বুঝিয়েছি সেটা আমাদের কবিতার পার্ট। তো দেখো, গত বছর একটা আসেনি, কিন্তু এই তার আগের বছর একটা, তার আগের বছর তিনটা, তার আগের বছর চারটা, তার আগের বছর একটা, এভাবে কিন্তু আসছে। মানে এমন না যে আসবে না এবার, এমন কোনো মানে তোমার চান্স নেই। সো আগের বছর যেহেতু একটা, তিনটা, চারটা এভাবে এসেছে, তো সামনেও কিন্তু আসার চান্স খুবই বেশি। তারপর দেখো গদ্য, গদ্য থেকে কিন্তু গত বছর প্রশ্ন আসেনি। আসলে গত বছরে যে এফ ট্রিপল এস এর প্রশ্নটা বাংলা, হ্যাঁ, এটা খুবই আনইউজুয়াল ছিল, ঠিক আছে। তুমি দেখলেই বুঝতে পারবা অন্যান্য বছরের সাথে মিল খুবই কম। গ্রামাটিক্যাল অনেক বেশি এসেছে, নতুন নতুন কিছু গ্রামার থেকে প্রশ্ন এসেছে, কিন্তু আমরা সবভাবে প্রস্তুতি নিব। গত 5 বছরে যে যে জায়গা থেকে প্রশ্ন এসেছে আমরা সবগুলো অ্যানালাইসিস করে সবগুলো ভালো মতো পড়বো, ইনশাল্লাহ আমরা কমন পাবো। দেখো গদ্য থেকে কিন্তু এই যে তিনটা আসতো, তিনটা আসতো। আমরা কিন্তু একটা জিনিস জানি যে এখানে তোমার আমাদের টোটাল যে মার্কস সেটা কত, সেটা কিন্তু 20, ঠিক আছে। আমাদের টোটাল মার্কস কি 20। সো টোটাল মার্কস যখন আমাদের 20, এখানে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেক কম। জিকে জিকে বা ইংলিশের মতো, জিকে তে 40, ইংলিশে 40, আমাদের কিন্তু 20। সো এখানে কিন্তু মাত্র 20টা প্রশ্ন হয়, খুবই প্রেসাইজলি প্রশ্নগুলো করা হয়। সো গদ্য থেকে কিন্তু প্রায়োরিটি কমই পাই, যেহেতু টানা 3 বছর আসেনি, সো এইবার কিন্তু আসতে পারে, হ্যাঁ। তারপর দেখো উপন্যাস, উপন্যাস থেকে গতবার কোনো প্রশ্ন আসেনি, নাটক থেকে গতবার কোনো প্রশ্ন আসেনি, কিন্তু আগে দেখো এসেছে। মানে কোনো কোনো বার তোমরা একটু দেখতে পাবে, এখানে দেখো যে একটা এসেছে, এখানে একটা এসেছে, এখানে একটা এসেছে, হ্যাঁ। সো এখানে কিন্তু আসার চান্সটা থেকে যায়, হ্যাঁ। মানে ধরো যেমন না যে আসবে না। সো আমরা উপন্যাসের নাটকে কি পড়বো, আমরা উপন্যাস আর যে নাটকটা আছে সেখানে আমাদের যেগুলো পড়তে হবে, যেমন ধরো যে আমাদের উপন্যাসের ভেতরে যে আমরা উপন্যাসটা একটু ভালো মতো পড়বো, নাটকের ভেতরে ভালো মতো পড়বো, উপন্যাসের কাহিনী কিভাবে সাজানো হয়েছে, নাটকটা কিভাবে, এগুলো, হ্যাঁ। সিরাজউদ্দৌলা হচ্ছে কার সাথে কি করেছে, এখানে মীর মর্দান কে, ঠিক আছে, এখানে উমিচাঁদের কাজটা কি। আমরা যদি একটু এতে যাই, উপন্যাসে যাই, আমাদের লাল সালু উপন্যাসটা কোন গ্রাম থেকে শুরু হলো, কোন কনটেক্সটে, মজিদের এখানে কাজ কি, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে ভাষা, আমরা এখন কিন্তু দেখো এই যে আমাদের যে এই পার্টটা ছিল, হ্যাঁ, কবি পরিচিতি লেখক পরিচিতি কবিতা গদ্য উপন্যাস নাটক, এই পার্টে আমরা মেইনলি কি আলোচনা করলাম, আমাদের যে দুইটা বই দেওয়া থাকে এনসিটিভি থেকে, বাংলাদেশের সাহিত্য পাঠ বইটা আর আমাদের যে সহপাঠ, এই দুইটা বই, এই দুইটা বই থেকে দেখো মোটামুটি গত বছর মাত্র দুইটা প্রশ্ন এসেছে, হ্যাঁ। কিন্তু এর আগে কিন্তু দেখো তুমি যদি মিলাও, এখানে তোমার এই বছর কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে অনেক বেশি আসলো, কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের কম বলার কোনো সুযোগ নেই। সো এইবারও যে ওইভাবে আসবে না তার কিন্তু কোনো তোমার গ্যারান্টি নেই, হ্যাঁ। দেখো এরপর আমাদের যে টপিক গুলো আছে এখানে,
আমাদের যে গ্রামাটিক্যাল, হ্যাঁ, আমাদের বা ব্যাকরণের যে টপিক গুলা, আমাদের এখান থেকে কিন্তু আমাদের ব্যাকরণ শুরু হচ্ছে। দেখো ভাষা, ভাষা থেকে কয়টা এসেছে কতবার? একটা। ভাষা চ্যাপ্টারটা শুরু কোনটা? আমাদের দেখো নবম দশম শ্রেণীর যে গ্রামার বইটা আছে আমাদের পুরাতন, সেই নবম দশম শ্রেণীর পুরাতন যে গ্রামার বইটা, সেই পুরাতন গ্রামার বইটার, হ্যাঁ, সেই গ্রামার বইটার আমাদের যে প্রথম চ্যাপ্টারটা, সেটাই হচ্ছে কি আমাদের ভাষা। ঠিক আছে, সে ভাষা থেকে কি আসতে পারে? আসতে পারে এমন যে আনারস কোন ভাষার শব্দ, চা, চিনি, এগুলো কোন ভাষার শব্দ, এগুলো আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো ধ্বনি। ধ্বনি হচ্ছে কি? ধ্বনি আমাদের, তোমার দেখো কত বছরে চারটা এসেছে, তার আগে একটা, তার আগে আসেনি, আবার কিন্তু আসেনি। সো এখানে চারটা এসে পড়েছে। সো টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমরা কিন্তু এটাকেও ভালো মতো পড়তে হবে। ভাষা যেমন এই যে একটা এসেছে আসেনি, একটা এসেছে আসেনি, ভাষা থেকে তুমি ধরে নাও যে একটা না একটা প্রশ্ন আসে। স্পেশালি এটা হচ্ছে কোন ভাষার শব্দ, এই জিনিসটা। তারপর দেখো ধ্বনি থেকে কি আসে? আমাদের ধ্বনি অনেক বড় একটা চ্যাপ্টার, যে অনুনাসিক বর্ণ কোনগুলা, ঠিক আছে, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কোনগুলা। যেমন ধরো এই যে আমাদের ও, তারপর হচ্ছে ওই, হ্যাঁ, এগুলো কি আমাদের যৌগিক স্বরধ্বনি না বাংলা ভাষার? তো এগুলো কিন্তু আমাদের আসতেই পারে। ওকে, তারপর দেখো যে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন জিনিসটা আসলে কি? দেখো গতবারই কিন্তু একটা এসেছে, তার আগে কিন্তু আসেনি। আমি কিন্তু তোমাদেরকে একটু আগে বললাম যে আমাদের গত বছরের প্রশ্নটা একটু আনইউজুয়াল হয়েছে, মানে একটু ডিফারেন্ট হয়েছে, একটু অন্যরকম হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অন্যান্য বছরের মতো হয়নি। সো এখানে দেখো এবার আমাদের কি ছিল? সন্ধি। হ্যাঁ, সন্ধি থেকে ধ্বনি পরিবর্তনটা একটু আলোচনা করে নেই। ধ্বনি পরিবর্তন হচ্ছে দেখো আমাদের ধ্বনি বিপর্যয়, অপিনিহিতি, ঠিক আছে। তা এই যে আমাদের কিছু টপিক আছে, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, এইগুলো হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন। ওকে, এই টপিকটা আমরা ভালো মতো পড়ে ফেলবো। তারপর তুমি যদি দেখো এখানে ধ্বনি পরিবর্তন থেকে একটা আসেনি আর। তারপর সন্ধি। সন্ধি মানে কি? একাধিক ধ্বনির এক মিলন। ঠিক আছে, একাধিক ধ্বনি মিলন হয়, যেমন অ প্লাস আ মিলে কি হয়? আ হয়। ই যোগ দীর্ঘ ই, মানে রস্বই যোগ দীর্ঘ ই কি হয়? দীর্ঘ ই হয়ে যায়। ঠিক আছে, এরকম জিনিসপত্র। এই যে যেমন আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে কি অন্বেষণ। তোমরা একটু সবাই কমেন্ট করবা যে অন্বেষণে সন্ধি বিচ্ছেদটা কি হয়। ঠিক আছে, দেখো সন্ধি থেকে আমাদের কিন্তু প্রায় একটা একটা করে কোশ্চেন কিন্তু আসছে, এখানে আসেনি একটাও, কিন্তু এখানেও কিন্তু আমাদের একটা এসেছে। সো আমাদের কিন্তু মানে সন্ধিটাকে মানে কি বলবো যে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তারপর দেখো বাক্য। হ্যাঁ, বাক্য থেকে কি আসছে? দেখো বাক্য থেকে কিন্তু একটা এসেছে, একটা এসেছে, একটা এসেছে, একটা এসেছে, আগে একটা আসেনি। সো বাক্য থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। বাক্য কি? হ্যাঁ, বাক্য থেকে কি আসতে পারে? তোমার হচ্ছে দেখো এখানে বিবৃতিমূলক বাক্য কি, এগুলো আসতে পারে। বাক্যের যে যোগ্যতা আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, এইসব জিনিসপত্র আসতে পারে। হ্যাঁ, তাও ধরো এখানে একটা কথা যে মরি মরি তোমার কি রূপ, হ্যাঁ, মানে এমন কেউ যদি কাউ খুব পছন্দ হয়েছে, এভাবে বলতেছে মরি মরি তোমার কি রূপ, আশ্চর্য আপনি জানলেন কি করে। এইসব, এই যে তোমার একটা আশ্চর্যবোধক, এগুলোকে আমরা কি বলি? আশ্চর্যবোধক বাক্য। এই জিনিসপত্র আমরা ভাগকে আলোচনা করি। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি আহ একটু যদি নিচের দিকে যাই, হ্যাঁ, আমরা আরো বেশ কিছু জিনিস দেখতে পাবো। দেখো আমাদের কিছু জিনিস বাকি আছে যেগুলো আসার মতো। আমরা কোন পর্যন্ত আলোচনা করলাম? আমরা হচ্ছে বাক্য পর্যন্ত আলোচনা করেছি। ঠিক আছে, আমরা বাক্য পর্যন্ত আলোচনা করলাম। এরপর দেখো যে আমরা একটু ওদিকে যাই। এখানে দেখো আমাদের কি আছে? কারক। হ্যাঁ, আমাদের কারকে কি কি বলবো? আমরা আমাদের কারককে কি কি পড়তে হয়? কারক। কারক কি আমরা সবাই তো জানি কারক কি? কারক কত প্রকার? কর্তৃকারক আছে, কর্মকারক আছে, করণ কারক আছে, অপাদান কারক আছে, সম্পাদন কারক আছে, অধিকরণ কারক আছে। সেখানে আমাদের প্রশ্নগুলো হবে। দেখো মোটামুটি একটা, দুইটা, দুইটা, দুইটা। দেখো প্রশ্ন কিন্তু কারক থেকে আসছে। তোমাকে আমি একটা জিনিস বলে দিলাম যে ডাক্তার ডাকো, হ্যাঁ, এটা কোন কারকে কোন বিভক্তি? পুকুরে মাছ আছে, এটা কোন কারকে কোন বিভক্তি? পরীক্ষা দিতে গিয়ে আমার খুব ভয় হয়, এটা কোন কারকে কোন বিভক্তি? এগুলো তোমরা কমেন্টে জানাবা, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার আসলে কারকের যে তোমার বেসিকটা, সেটা কতটুকু ঠিক আছে। তারপর দেখো সমাস। সমাস কি কি আছে আমাদের? দেখো প্রায় আসছে, প্রতি বছরই আসছে। একটা সুখ, একটা সুখ, একটা, তিনটা। সো এবারও কিন্তু আসার চান্স খুবই বেশি। সো পড়ে ফেলো না টপিক গুলা, খুব বেশি কঠিন কিন্তু না। কারক কি? 6টা কারক আছে। খুব কি কঠিন কিছু? সমাস। সমাস বেশ কয়েকটা সমাস আছে আমাদের, কি? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস। খুবই সহজ এগুলা। হ্যাঁ, তোমাকে আমি বললাম ধরো যে আহ তেমাথা পর্যন্ত তুমি যাবে, তেমাথা কোন সমাস আসলে? তারপর তার বাবা মা খুবই ভালো, বাবা মা কোন সমাস? তিনি আমাদের মহানবী, এখানে মহানবী কোন সমাস? এই যে আমাদের এই জিনিসগুলো আমরা পড়ে ফেলবো। তারপর আমাদের কোন টপিকটা আছে? সেটা হচ্ছে কি পদ। পদ থেকে আসলে দেখি আমরা দুইটা এসেছে, একটা এসেছে, দুইটা এসেছে, দুইটা এসেছে, একটা এসেছে, মানে কি পদটা ইম্পর্টেন্ট। এটা আমরা কবে পড়বো? কিংবা এটা আমরা কোনগুলা পদগুলো? দেখো আমাদের কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, ক্রিয়া বিশেষণ, এগুলো তো খুবই ইজি। যেমন ধরো
খাওয়ার কাজ, ভোজন। এটা কি? এটা কি বিশেষ্য নাকি বিশেষণ? বলে দিবা তুমি। ওকে? তারপর দেখো আমাদের সর্বনামের মধ্যে কয়েকটা ভাগ আছে। সেগুলো একটা ওটা মুখস্থ করে ফেলবো। এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ। তারপর দেখো বানান, হ্যাঁ? বানানের মধ্যে কি এই যে একটা এসেছিল, একটা এসেছিল, ২ টা এসেছিল, ২ টা এসেছিল। গতবার আসেনি, বাট এবার কিন্তু আসার চান্স খুবই বেশি। কারণ দেখো এই যে এসেছে আমাদের বানানগুলা এর আগে, হ্যাঁ? যেখানে যদি আমরা দেখি একটু বানানগুলো আগেও কিন্তু আমাদের এসেছে। সো এবার আমাদের বানান আসার মতো। কি, কি বানান কঠিন আছে দেখো, মুহুর্মুহু, মুমূর্ষু, ঠিক আছে? এসব কিছু কঠিন, কঠিন বানান আছে। আমার মনে হয় না তোমরা এগুলোকে আটকাবা। ঠিক আছে? তারপর দেখো উপসর্গ। উপসর্গ কি? উপসর্গ থেকে দেখো এই যে এখানে একটা এসেছিল, তার আগে একটা এসেছিল। সো এবার যে আসবে না সেটা কিন্তু বলা যায় না। উপসর্গ তুমি কিভাবে পড়বা? তোমার ৩ ধরনের উপসর্গ আছে। একটা কি বাংলা উপসর্গ, একটা তৎসম উপসর্গ, একটা কি বিদেশি উপসর্গ। তুমি উপসর্গ ভাই মুখস্থ করে ফেলো না। খুব বেশি কি টাইম লাগে? দেখো এই যে বাংলা উপসর্গ আমি যদি বলি অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুনি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এই তো হয়ে গেল, তাই না? এগুলো তো মুখস্থ আছে আমার। এই বাংলা উপসর্গ বললাম, বাকি সবগুলো বলা যাবে। ঠিক আছে? সো তোমরা এইভাবে পড়ে ফেলবা। হ্যাঁ, এই খুব কঠিন কিছু হবে না। তারপর অনুসর্গ দেখো। অনুসর্গ থেকে একটা এসেছিল। অনুসর্গ আসলে কি খুবই ছোট একটা টপিক। এই যে দ্বারা দিয়ে কর্তৃক, হ্যাঁ, এই টাইপের জিনিস হইতে থেকেছে। এগুলো আমাদের অনুসর্গ। হ্যাঁ, এগুলো কঠিন কিছু না। একটু দেখে নিলাম। মেইনলি তোমার 9-10 এর যে গ্রামার বইটা আছে সেটাকে ভালো মতো পড়ে ফেলবা। তারপর বিসিএস এর যে গত ৩০-৩৫ বছরের প্রশ্ন আছে সেগুলোকে ঠিকঠাক মতো দেখে ফেলবা। তাইলেই তোমাকে আর কেউ আটকাতে পারবে না এই টপিক গুলোতে। ঠিক আছে? তারপর দেখো আমরা যদি আর একটু জিনিসটাকে উপরে তুলি ভালো মতো দেখার জন্য, এখানে আমাদের আর কি কি টপিক বাকি আছে দেখো। আমরা কোন পর্যন্ত দেখলাম? আমরা এখানে দেখলাম হচ্ছে আমাদের এই যে অনুসর্গ পর্যন্ত। তারপর দেখো নত্যবিধান, সত্যবিধান। নত্যবিধান, সত্যবিধান থেকে দেখো এসেছে কিন্তু মানে ৫ বছরের মধ্যে ৩ বছর এসেছে একটা একটা করে। সো একটা একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। এখানে তোমার কি আসবে দেখো, এখানে তোমার কিছু নিয়ম আমরা কিন্তু জানতে পারি। তারপর কি যে একটা কবিতা আছে না, চাণক্য মানে কোনো বাণিজ্য লহন মন কল্যাণ শোণিত মনি বিরবি না কঙ্কন কণিকা। এই যে এই জিনিসগুলা এগুলো একটু দেখে নিবা, প্লাস কিছু নিয়ম পড়ে ফেলবা যে বিদেশি শব্দে কি সবসময় দন্তস্বই হয়, হ্যাঁ, এগুলা। তারপর দেখো প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় থেকে একটা প্রশ্ন এসেছিল। এটা কি আসলে আমাদের খুবই সহজ বিষয় প্রকৃতি প্রত্যয়। এখান থেকে তোমার কারো আটকানোর কিছু নাই। যেমন ধরো জাগরুক, এখানে কি উকটা, এগুলো কি? এগুলো তো আমাদের প্রকৃতি, হ্যাঁ, এগুলো একটু দেখে নিবা। তারপর দেখো ব্যাকরণ। ব্যাকরণ বলতে কি, দেখবো আমাদের নবম দশম শ্রেণীর যে একটা গ্রামার বই আছে, পুরাতন গ্রামার বইটা, যে আমাদের বেগুনি কালার, সেখানে দেখবো সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা কি ব্যাকরণের একটা বেসিক আলোচনা আছে। সেখানে কি আলোচনা আছে? প্রাতিপদিক কাকে বলে, তোমার হচ্ছে ব্যাকরণের ভাগগুলা কি কি, হ্যাঁ, এগুলো অল্প একটু দেখে নিবো। এখান থেকে কিন্তু কমন পড়েছিল বচন। বচনটা কি? আমরা যেটা নাম্বার বলি, এক বচন, বহু বচন, ঠিক আছে? সাহেবের বহু বচন কি? সাহেবান। বৃক্ষর বহুবচন কি? ঠিক আছে? তারপর শিক্ষক, শিক্ষক বৃন্দ, ঠিক আছে? নাকি শিক্ষক বর্গ কোনটা হবে? এই জিনিসগুলো আমরা বচনে আলোচনা করি। ওকে? তারপর দেখো ক্রিয়ার কাল। ক্রিয়ার কালটা আসলে পদের মধ্যেই পড়ে যায়। পদের মধ্যে আমরা আলোচনা করতে পারতাম। বাট এটা আলাদা করে দেওয়া হচ্ছে একটা টপিক। এখান থেকেও কি আসতে পারে। তোমরা এটা অবশ্যই কি পদের মধ্যে পড়ে ফেলবা। সো এটা নিয়ে কি আমাদের খুব বেশি ডাউট হওয়ার কথা না। তারপর দেখেন এখানে আমাদের কি আছে? আমাদের আরো বেশ কিছু টপিক বাকি। লাইক দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ তোমরা সবাই তো জানো। দ্বিরুক্ত শব্দ কোনগুলা? একটা শব্দের কি বারবার একই প্রয়োগ করলে যে শব্দটা হয় সেটা আমাদের দ্বিরুক্ত শব্দ। এগুলো তুমি বই থেকে পড়বা। আবারও 9-10 এর বই থেকে তুমি ভালো মতো পড়ে ফেলো। হ্যাঁ, খুব বেশি বড় না, 2 থেকে 3 পৃষ্ঠা আছে মাত্র। ওকে? সো এটা কি, যেমন আমার জ্বর জ্বর ভাব হচ্ছে, এখানে কি আমার কি জ্বর হচ্ছে আসলে? আমার জ্বর জ্বর লাগছে মানে কি? আমার কি জ্বর এসেছে? না, আমার জ্বর জ্বর ভাব হচ্ছে। এইগুলা। তারপরে মরি মরি কি সুন্দর তোমার রূপ। তারপরে কি পাতার মর্মর শব্দ। এইগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি দ্বিরুক্ত শব্দ। ঠিক আছে? তারপর দেখো কি বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন থেকে কি আসতে পারে? এটাও 19 বই থেকে পড়ে ফেলবা। এখানে কি কি আসতে পারে একটু বলি আমরা। যেমন ধরো আমাদের কমা, হ্যাঁ, কমা, এটার জন্য আমরা কত সেকেন্ড ওয়েট করব? দাড়ি, এটা যদি কোনো শব্দের শেষে থাকে আমরা তার জন্য কত সেকেন্ড ওয়েট করব? যেমন ধরো এরপরে আমাদের বিশ্বসূচক, তারপর হচ্ছে প্রশ্নবোধক, এগুলো থাকলে আমরা একটা বাক্যের শেষে বা মাঝে কতটুকু সময় পজ দিব বা ওয়েট করবো, অপেক্ষা করব। যেমন ধরো যে ওহে, তুমি কি শুনছো আমার কথা? আমাকে কি আজ পার্কে নিয়ে যাবে? এইখানে যে একটা কথা আমি বললাম, ঠিক আছে? উহে, উহের পরে কি একটা কমা দিব। কমা দিয়ে তুমি কতক্ষণ থামবা? তুমি কি 1 সেকেন্ড থামবা, নাকি এক বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ থামবা, নাকি কতক্ষণ থামবা? ওহে, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই প্রশ্নবোধক কি হবে?
তারপর আমাকে কি আজ পার্কে নিয়ে যাবে, এখানে কি কতক্ষণ থাকবো আমরা একটু, এগুলো কিন্তু যদি মেনটেন করো তোমার কথা বলাটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায়। ঠিক আছে, তারপর দেখো পারিভাষিক শব্দ। তোমরা এইচএসসি তে পড়ে এসেছো, এটা কিন্তু 2 বছর এসেছে। দেখো এইচএসসি তে পড়ে এসেছো না পারিভাষিক শব্দ, যেমন কি মোটিভেশন, মোটিভেশনের পারিভাষিক শব্দ কি প্রেশন, অক্সিজেনের পারিভাষিক শব্দ কি অম্লজান। ঠিক আছে, এগুলো একটু পড়ে ফেলবা। এক কথায় প্রকাশ, এটা তো বোঝানোর কিছু নাই, তোমরা সবাই জানো এক কথায় প্রকাশ কি। প্রতি বছর প্রশ্ন আসছে একটা করে। এখানে আমরা মেইনলি কি আলোচনা করছি যে মুখস্থ আইটেম গুলা, বাংলার মেমোরাইজিং আইটেম গুলা, ওগুলো থেকে যেগুলো এসেছে সেগুলা। বাগধারা, সবাই জানো বাগধারা কি, মাঝে মাঝে একটা দুইটা দিয়ে দিচ্ছে। সো বাগধারা গুলা কি আমাদের পড়ে ফেলতে হবে, স্পেশালি বিগত বছরের ঢাবিতে আসা প্লাস বিসিএস আসা প্রশ্নগুলা। তারপর দেখেন সমার্থক শব্দ। সমার্থক শব্দ কি জানো তো? আসলে আমার নাম কি আকাশ, হ্যাঁ, আমার নাম আকাশ। এই আকাশ শব্দের সমার্থক শব্দ কি বলো, একটা নাম সবাই কমেন্ট করবা, ঠিক আছে। তারপর দেখো বিপরীতার্থক শব্দ। সবাই জানো বিপরীতার্থক শব্দ, আমার নাম কি আকাশ না, এই আকাশ শব্দের বিপরীতার্থক শব্দ আরেকটা বলবা তোমরা, ঠিক আছে। সো এখানে বেসিকলি আমরা কি দেখলাম, আমাদের বিউপির F-SSS এর বিগত 5 বছরের বাংলা প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে দেখলাম। মানে কি কি প্রশ্ন এসেছে, কোন ধরনের প্রশ্ন এসেছে, এবং এইবার কি কি আসতে পারে। আমরা যে 5 বছরের যে টপিক গুলো দিলাম, এর বাইরে কিচ্ছু আসবে না। ঠিক আছে, তুমি এই টপিক গুলাই পড়ো, ভালো মতো পড়ো। যেগুলা বেশিবার এসেছে সেগুলো বেশি ভালো মতো পড়ো, ঠিক আছে। আমাদের কোর্সে যারা আছো, ইনশাল্লাহ আমরা তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগবে। তারপরে যদি মনে হয় তোমরা হচ্ছে কিছু টপিক, যেমন ধরো আমরা তো আসলে কোর্সে সব টপিক পড়াচ্ছি না, আমরা জাস্ট বলেছিলাম যে গাইডলাইন মূলক 6টা ক্লাস নিব। এটা আমাদের বাংলা একটা ক্লাস F3 বলেছে। সো তোমাদের কি উচিত হবে, তোমাদের উচিত হবে যে ভালো মতো করে এই জিনিসগুলোকে পড়ে ফেলা, এই টপিক গুলা। আর কোনো প্রবলেম থাকলে বা যদি মানে খুব বেশি দরকার হয়, তোমার যদি মনে হয় যে আমার সমস্যার উপর একটা ক্লাস যদি দিতেন ভাইয়া খুব ভালো হতো, আমরা ইনশাল্লাহ দিব। তোমার যদি মনে হয় যে এই টপিকটার উপর একটা ক্লাস দিতেন খুব ভালো হতো, আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর ক্লাসগুলো না আমি ট্রাই করছি, আমি কিন্তু খুব ফাস্ট কথা বলছি কেন, কারণ অ্যাডমিশন টাইমে না এরকম ভাবে তোমার টাইম ওয়েস্ট করার মতো এখনো টাইম নাই। বিউপি পরীক্ষার আগে, বিউপি পরীক্ষার আগে তোমার পরীক্ষা দেওয়ার মানে সরি, এরকম ভিডিও দেখারও টাইম নাই, ক্লাস করার টাইম নেই, তোমার এখন প্রচুর বই পড়তে হবে। তুমি এতদিন কি ঢাবি খাওয়া প্রস্তুতি নিয়েছো, বা তুমি সেকেন্ড টাইম যদি হও তুমি অন্যান্য প্রস্তুতি নিয়েছো, সেম প্রস্তুতি, হ্যাঁ সেম টপিক সেম কন্টেন্ট, তোমার খালি ডিফারেন্সটা কি, ডিফারেন্স হচ্ছে কি প্রশ্নের প্যাটার্নটা। যেমন ঢাবিতে প্রশ্ন আসে MCQ 15টা, সেখানে আর এখানে কি মিলবে নাকি তোমার সাথে? হ্যাঁ, মিলবে না। সো ভালো মতো এগুলা পড়বা। যে কোনো প্রশ্ন থাকলে এখানে কমেন্ট করবা, গ্রুপে জানাবা। ইনশাল্লাহ 24 ঘন্টা তোমাদের যে কোনো সাহায্য করতে আমরা আছি তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।